যারা বর্তমানে কালকে যারা আন্দোলনে ছিল রাত ৩টা পর্যন্ত এবং উপদেষ্টারা যারা গিয়ে আশ্বস্ত করেছেন তারা আশ্বস্ত করে তারা যারা মেইন ওরাই এখন পর্যন্ত এখানে কেউ উপস্থিত নেই এবং আসে না, এবং যারা এসেছে যারা কষ্ট করে এসেছে এরা যারা উপস্থিত ছিল এরা এসে দেখতেছে আগে থেকেই কেউ এখানে বসে আছে। যে তিনটা দাবি বিষয় নিয়ে আমরা এখানে মূলত আসা হয়, কিন্তু আইসে দেখি যে সব আগে থেকেই সেট আপ করা রাখা। এখন যেহেতু আমরা এখানে দেখছি আগে থেকেই মনে করেন জিনিসটা মনে হচ্ছে কি হয়তো এটা একটা সেট আপ করা বা এটা একটা সাজানো। তো এখন আমাদেরকে তো এখানে বসারই স্পেস দিচ্ছে না, যারা অসুস্থ ওরাই তো বসতে পারছে না। তো কালকে রাতে আমাদের যে আশ্বাসটা দেওয়া হয় সেটা হলো এখানে আমাদের এসে সবার ভিতর থেকে কয়েকজন প্রতিনিধি সিলেক্ট করে আমরা এখানে এসে আমরা একটা যে পরামর্শ রয়েছে যে দাবি রয়েছে সে দাবিগুলো তারা পূরণ করবে, সেটা বলা হয় আজকে এভাবে পূরণ করা হবে। কিন্তু আমরা ভিতরে এসে দেখি ভিতরের যে সিচুয়েশনটা ছিল, আমরা এখানে আসার আগেই 2টা বাজে আসার আগেই কোথা থেকে জানি 30-40 জন মানুষ এখানে অলরেডি আগে থেকে উপস্থিত ছিল। আমরা তাদেরকে চিনিও না, যারা কিনা ইমোনো ফেস দেখেছি আমি, যাদেরকে কিনা কালকে রাত্রে আমরা আন্দোলনের রাস্তায় দেখিনি। হ্যাঁ, তারা আমরা। হ্যাঁ, আমরা চিনি না তাদের, কালকে রাত্রে আমরা ওখানে দেখিনি। যারা বর্তমানে কালকে যারা আন্দোলনে ছিল রাত 3টা পর্যন্ত এবং উপদেষ্টারা যারা গিয়ে আশ্বস্ত করেছেন তারা আশ্বস্ত করে তারা যারা মেইন ওরাই এখন পর্যন্ত এখানে কেউ উপস্থিত নেই এবং আসে না, এবং যারা এসেছে যারা কষ্ট করে এসেছে এরা যারা উপস্থিত ছিল এরা এসে দেখতেছে আগে থেকেই কেউ এখানে বসে আছে। তো এরা কারা এবং যারা বসে আছেন এদের কাউকে, ইভেন কি আমিও কালকে ছিলাম ওই আন্দোলনে, এদের কাউকে আমরা আন্দোলনে দেখি নেই কিংবা আমরা চিনি না। 7 দফা দাবি তো আমরা দেখি নাই, কেউ কিছু বলে না, কেউ কিছু জানি না। আমাদের হচ্ছে যে আমাদের যে দাবিগুলো ছিল তার ভিতরে অন্যতম দাবিগুলো ছিল আহতদের পুনর্বাসন, আহতদের চিকিৎসা, আহতদের মূল্যায়ন। যে তিনটা দাবি বিষয় নিয়ে আমরা এখানে মূলত আসা হয়, কিন্তু আইসে দেখি যে সব আগে থেকেই সেট আপ করা রাখা। আমরা এই ক্যাবিনেটে যারা যারা আছে না, এবং আমরা আরো এখন যেহেতু আমরা এখানে দেখছি আগে থেকেই মনে করেন জিনিসটা মনে হচ্ছে কি হয়তো এটা একটা সেট আপ করা বা এটা একটা সাজানো। তো এখন আমাদেরকে তো এখানে বসারই স্পেস দিচ্ছে না, যারা অসুস্থ ওরাই তো বসতে পারছে না। আমাদের মূলত এই যে দেখেন ওনার অবস্থাটা দেখেন, ওখানে দাঁড়াইতে দিচ্ছে না, ওখানে বসতে দিচ্ছে না, ঠেলাঠেলি করছে এভাবে কি। আর আমাদের বিষয়টা হচ্ছে কি এই যে মনে করেন যারা আহত হয়েছেন ওদের থেকেও তো চাইলে, যেহেতু আহত আমরা একটা জিনিস বুঝি কি যার কষ্ট সে বুঝে, তো আহতদের কষ্ট আহতরাই বুঝবে, তাহলে আহতদের থেকে একজন উপদেষ্টা করা হোক। যেহেতু আমাদের যিনি ম্যাডাম আছেন যিনি বা সমন্বয় করবা যেভাবে সুন্দর করা যায় বিষয়টা ওরা বুঝবে যে আহতদের কষ্টটা কতটুকু। তাহলে আহতদের চিকিৎসার আজকে 3 মাস হয়ে গেছে, আপনারাই বলেন আপনাদেরই যদি সন্তান যদি আন্দোলনে